নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব মাছের মাথা দিয়ে ওলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের ওলকপি নিয়েছি। এবার প্রথমে আগে ওলকপিটা আমি কেটে নেব। ফুলকপিটাকে আগে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই, মানে ওলকপির চোকলাটা, তারপর ছোট ছোট টুকরো করে নেব। আমি তরকারিটার মধ্যে কোনো রকম আলু ব্যবহার করছি না, আপনারা ইচ্ছে করলে আলু ব্যবহার করতে পারেন। ওলকপিটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। ওলকপিটা ভালো করে জলে ধুয়ে এবার জলটা ছেঁকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ করে নেবার জন্য। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে সামান্য লবণ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে দেবো সামান্য লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। এবার কুকারের ঢাকা আটকে এটাকে 2টো হুইসেল দিয়ে ফিরে আসছি। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন, ঠোঁটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এমনিতে লাউ রান্না করতে খুব একটা তেল লাগে না, যেহেতু আমি মুড়োটা ভাজবো তাই একটু তেল দিয়ে দিলাম বেশি করে। এবার তেলটা হয়ে গেলে আমি মুড়োটা এর মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মুড়োটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুড়োটা ভালো করে ভেজে নেব। মুড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি মুড়োটার তুলছি না কড়াই থেকে, এটার একটা সাইডেই দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2টো টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে নিচ্ছি লঙ্কাটা, এবার দিয়ে দেব 4টে এলাচ, সামান্য একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ। খুব ছোট ছোট এলাচগুলো 4টে নিয়েছে, একটু ছেড়ে দিলাম। দিচ্ছি দারচিনি একটু ভেঙে দেব, 3টে লবঙ্গ। ফোড়নটা একটু হোক। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়েছি সেদ্ধ করা ওলকপি। এবার ওলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওলকপিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সাথে। এবার এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট সাইজের 2টো টমেটো টুকরো করে নিয়েছি, সেইগুলো একটু হাত দিয়ে কচলে নিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। যদিও ওলকপিটা সেদ্ধর সময় এবং মুড়োটাতেও আমি বেশ কিছুটা নুন মেখেছিলাম, তাই জন্য আমি আমার আন্দাজ মতন লবণ ব্যবহার করছি। আপনারা যেরকম লবণ খান সেরকম লবণ দেবেন। দিয়ে দেব 1/2 চামচের বেশি হলুদের গুঁড়ো। এক এক করে দিয়ে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গ্রেট করে নেওয়া 1 চামচ আদা। 1 চামচ উঁচু উঁচু করে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। এবার সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার বেশ ভালো করে কষাতে থাকবো, এমন ভাবে কষাতে থাকবো যাতে মুড়োটা ওলকপির সাথে মিশে যায়। মুড়োটা না মিশলে টেস্টটা, মানে যেটা আমি করতে চাইছি সেটা পাবো না। তাই মুড়োটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেঙে দেব। এটা কষাতে থাকছি।
কষাতে কষাতে যখন মুড়োটা একদম ভাঙা হয়ে যাবে তারপরে আমি ফিরে আসছি। মুড়োটা ভেঙে খুব ভালো করে ওলকপিটার সাথে মিশিয়ে দিয়েছি এবং খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এবার স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু ওলকপিটা সেদ্ধ করা। এই মগের হাফ মগ জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকা অবস্থায় 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। দেখুন রান্নাটা একদম হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি মাঝ বরাবর ছুরি দিয়ে ভাবে কেটে নিয়েছি। এরকম 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু ল্যাপা ল্যাপা করে নিচ্ছি। আর দিয়ে দেব ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সবটা ভালো করে একটা খুন্তির সাহায্যে ওপর নিচ করে দেব। দিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে ওলকপির ডালনা। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি। আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।